নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন সোনার রূপো কেনার তো চল রয়েছে। যাদের সোনার রূপো কেনার সাধ্যই নেই তারা কেউ আবার মাটির পাত্র কেনে, কেউ আবার সন্দক লবণ কেনে। কিন্তু বন্ধুরা, এটা খেয়াল রাখবে যে বেশ কিছু জিনিস আছে যেগুলো এই দিন কেনা একেবারেই অশুভ। তাহলে বন্ধুরা, আজকের পর্বে তোমরা জেনে নাও যে অক্ষয় তৃতীয়ার দিন কোন 5টা জিনিস একেবারে কিনবেই না, তাহলে সংসারে দারিদ্র অশান্তি ধেয়ে আসবে। বন্ধুরা, যদি আজকের পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। তাহলে চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলি অ্যালুমিনিয়ামের জিনিসপত্র। অক্ষয় তৃতীয়ায় শুভ দিনে অ্যালুমিনিয়ামের জিনিস কেনা ভালো নয়। এটিকে আসলে অশুদ্ধ ধাতু বলা হয়। তাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অ্যালুমিনিয়ামের জিনিস এদিন বাড়িতে আনলে সুখ সমৃদ্ধি নষ্ট হয়। দ্বিতীয়ত, কাচের জিনিসপত্র। অনেকে অক্ষয় তৃতীয়ার দিন শোপিস কেনেন। কাচের জিনিসপত্র এদিন ঘরে আনা উচিত নয়, কারণ কাচ রাহুর সঙ্গে যুক্ত, মানসিক চাপের কারণ হতে পারে। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে কাচের জিনিস একেবারেই কিনো না। তৃতীয়ত, লোহার জিনিসপত্র। লোহা শনি ধাতু। অক্ষয় তৃতীয়ার দিনে লোহার জিনিসপত্র তাই ভুলেও কিনবে না। বলা হয় এই দিনে লোহার জিনিস কেনা হলে কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। তাই বন্ধুরা, ভুল করেও লোহার জিনিস এই শুভ দিনে কিনবে না। চতুর্থত, ধারালো জিনিসপত্র। অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে কোনো ধারালো জিনিস কিনবে না, এটি অশুভ। যেমন কাঁচি, ছুরি, ব্লেড এই ধরনের ধারালো জিনিস কেনা থেকে বিরত থাকবে এই শুভ দিনে। পঞ্চমত, একবার ব্যবহার করার মতো জিনিসপত্র একেবারেই কিনবে না। অর্থাৎ বর্তমান বাজারে এমন জিনিস পাওয়া যায় যা একবার ব্যবহার করার পর আর কোনো কাজে লাগে না, সেগুলো ফেলে দিতে হয়, পুনর্ব্যবহারযোগ্য নয়। তাই অক্ষয় তৃতীয়ার দিনে এই ধরনের জিনিস কেনা ভালো নয় বলে মনে করা হয়। তাই বন্ধুরা, এই ধরনের জিনিসপত্র খবরদার অক্ষয় তৃতীয়ার মতন শুভ দিনে বাড়িতে এনো না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।